হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মতো সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। সহজে রুই মাছ ভাজা করে নিব, দেখতে থাকুন। তুলে হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার ফোড়ন সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, নাড়াচাড়া করে দিব, মাছগুলো ছেড়ে দিব। মশলার ভিতরে মাছগুলো ভেজে নিব আস্তে আস্তে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা সহজে একটা রেসিপি, রুই মাছের সব ধরনের মশলা আছে, এটা থেকে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। আবার নাড়াচাড়া করে দিব। লবণ দিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে ঢেকে দিব, ফিরে আসছি কিছুক্ষণ পর। এ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত আছেন, আশা করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, আলতো করে নাড়াচাড়া করে নিব। প্রিয় দর্শক, দেখুন এই ঝোলটা যখন আমি নামিয়ে নেব তখন মাছটা আরেকটু বসে যাবে, আরেকটু গাঢ় হবে। এমন করে খুব সহজে একসাথে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, মশলা সব কিছু কষিয়ে নিয়ে, মাছ কষিয়ে নিয়ে, ঝোল দিয়ে একসাথে বসিয়ে দিয়ে ঢেকে দিবেন। এটা সহজ একটা রেসিপি, রুই মাছের। এই রেসিপিটা গরম ভাতের সাথে বেশ
খেতে মজা হয়। দেখুন কেমন গাঢ় হয়েছে, ঝোলটা আরও গাঢ় হবে। প্রিয় দর্শক, আজকের জন্য এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে মশলা কষিয়ে, মাছ কষিয়ে, রুই মাছ কষিয়ে মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন। ভালো থাকুন দর্শক, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।